ولا يغفلون ولا يبولون ولا يتغوطون ولا يمتقطون قالوا فما بال الطعام قال جزاء ورسه كرسه المسك يلحمون التسبيح والتحميد كما تلحمون النفس আল্লাহর নবী বলছেন জান্নাতীরা জান্নাতের ভিতরে খাবে পান করবে কিন্তু তার পেশাব হবে না পায়খানা হবে না গলাতে তার খাস আসবে না তার লাখে সর্দি লাগবে না লাখে আবর্জনা আসবে না তাহলে বলবেন মৌলভী সাহেব এতগুলো যে খাবো কোথায় যাবে দুনিয়াতে যদি 3 দিন পায়খানা না হয় পেটে ব্যথা হতে লাগে লাগে না লাগে না বিহার বাড়িতে যদি একটু ভালো মন্দ লুচি বুনিয়া খুব একটু চেপে খেয়েছেন আর 2 দিন পায়খানা না হয় একবার খালি করে দেন কে ছাড়লে কিন্তু জান্নাতীরা যে পেশাব পায়খানা করবে না তবে তার গ্যাসটা যে পেট থেকে বের হবে ঢেকুরটা বের হবে নবীজি বলছেন জুসাউন ওয়া রাসহুন কারাসহিল মুসকে আম্বারের সেন্ট তার পেট থেকে বের হবে বুঝলেন জান্নাতি লোকের পেশাব পায়খানা হবে না আল্লাহু আকবার কি জান্নাতি জীবন গো জান্নাতের জন্য এত গালা যে করা দিয়েছে কিসের আশরাতে ভাই জান্নাতের আশরাতে না এক নেকিগুলো করছেন কিসের জান্নাতের আশরাতে জান্নাতের মজার মজার কথা যদি শুনেন তো মাথা হ্যাঁ হয়ে যাবে জান্নাতের সব জিনিস কত সুন্দর হবে কিরকম হবে আজকে বলবো না খালি একটা কথা বলছি আপনারা বিয়ে বাড়ি গেছেন কোনদিন গেছেন জি তো বিয়ে বাড়িতে যখন যায় বরেতি খাওয়া দাওয়ার পরে জামাইটাকে আইগনাতে নিয়ে যায় আমার দিকে আপনার দিকে নিয়ে যায় কি যায় না আমার দিকে জামাইটাকে আইগনাতে বসায় আর 2-3টা বন্ধু গালা সাথে থাকে আইগনাতে বসিয়ে তখন ওকে খাওয়ায় আর খাওয়া দাওয়ার পরে তোর রুমালে টাকা দেয় দেয় কি দেয় না টাকা দেয় এদিকে দেয় কিনা আমাদের দিকে দেয় নানি দেয় দাদি দেয় ফুপু দেয় মাসি দেয় সবাই রুমালে টাকা দেয় আর ভাবি ইয়ারা ছোট ছোট সালাসালিরা আর কি করে একটা বিয়েতে দেখছি যে একটা জামাই দুলহাটা বসে আছে তো একটা বেটি ছেলে আইছে ওর সাথে যে 3টে চ্যাংড়া বসে আছে ওকে কইছে ওই 3টে ছেলে যে সাথে বসে ওকে পরস্পর করছে একটা কি আসসালামু আলাইকুম হ্যাঁ নো বর আইছে বিয়ে করতে আপনারা আইছেন কেন হ্যাঁ ওই যে বরের সাথে 3টে লোক বসে না দুটো লোক ওকে জিজ্ঞেস করছে প্রশ্ন করছে কইছে আসসালামু আলাইকুম হ্যাঁ নো বর আইছে বিয়ে করতে তোমরা আইছো কেন তখন ছেলে একটা ছেলে উত্তর দিলে কি বলে ওয়ালাইকুম সালাম হাওয়া বর আইছে বিয়ে করতে আমরা সাথে এসে গাওয়া আমরা সাথে এসে গাওয়া ওরা উত্তর দিয়ে দিলে এবারে ছেলেটা যেটা দুলহা ওকে জিজ্ঞাসা ওকে একটা প্রশ্ন করছে একটা বড় ধরনের পানকে 3টে খিলি করেছে আর ডাঁঠিতে লেগে আছে উপরটা মুড়ে 3টে খিলি করে দিয়েছে আর গোড়াটা ডাঁটাটা লেগে আছে তো 3টে পান লিছে এরকম করে আর দিয়ে বলছে আর ছোট্ট একটা শালি বলছে এক ডাঁঠাতে 3 পান কোন জিনিসের এক কান জবাব দিয়ে খাও পান আর না বলতে পারলে ধরবো তোমার কান কি বললাম এক ডাঁঠাতে 3 পান জবাব দিয়ে খাও কোন জিনিসের এক কান জবাব দিয়ে খাও পান না পারলে ধরবো তোমার কান যখন এই কথা বলেছে ছেলেটার পারলো না তখন মেয়েটা গেল কান দুটাকে এরকম করে ধরে মুচড়ে দেখেছে ঘোংঘার এক কান এবার খাও পান পান কানটাকে ধরে ঘুরিয়ে দেখো যে ঘোংহারি এক কান এবার তুমি খাও পান ধরবো তোমার কান তো একটু ইয়ার কি মজা হয় মেলে গেল এগুলো শরীর যেহেতু করা চাই না কিন্তু অনেক জায়গাতে হয় এরকম আমি নিজে চোখে দেখেছি তো জান্নাতি লোকটা যায় যেমনি বসবে এরকম হয় না শুনেন জান্নাতি লোকটা এরকম বসে আছে রেশমি গদি সোনার চেয়ার একবার এরকম খাটের সাথে বসে আছে দুলহা জান্নাতি দুলহা আর পিছন থেকে একটা বেটি ছেলে আসবে এসে এইভাবে গালে ঠোকা মেরে দিবে পিছন থেকে একটা বেটি ছেলে এসে গাত গাত এইভাবে মারবে এক ঠোকনা আর যেমনই মারবে তো লোকটা চমকে দেখবে এইভাবে বাপরে কে মারলে চমকিবে না চমকা পিছন থেকে যদি কেউ একটা মেরে দেয় তো চমকিবে না তো এইভাবে যদি চমকিবে তো এইভাবে দেখবে তো দেখি থেকে যাবে অবাক হয়ে দেখি থেকে যাবে অনেকক্ষণ পর তখন
চোখ সরাইবে দিয়ে বলবে মান আনতে, মেয়েটাকে জিজ্ঞেস করবে মান আনতে, তুমি কে গো? ওর রূপ দেখে ওরকম অবাক হবে, হাঁ করে থেকে যাবে। অনেকক্ষণ পরে বলবে মান আনতে, তুমি কে গো? মেয়েটা কি বলবে জানেন? মেয়েটা বলবে আনা মিনাল মাজিদ, আমি হলাম ফাউটা। ওই দুনিয়াতে তোরা শুনেছিলি 17টা ঘোর দিবে, সাথে একটা ফাও দিবে। তাহলে বলেন এবার আপনারা মাছ কিনলে যখন ভালোটা বেছে বেছে কিনে নিলেন, তারপরে বলবেন ভাই একটা ফাও দাও, বলেন তো আপনাকে ভালোটা দিবে না পেট পচাটা দিবে? তো সবাই চাইবে বাঁচাতে পেট পচাটা দিবে। তাহলে ফাওটা নরমাল হয়, আল্লাহর জান্নাতের ফাওটা কত সুন্দর হবে। তো এবার চিন্তা করেন, বলবে ওই যে তোরা শুনেছিলি ফাওয়ের কথা, আমি হলাম ফাওটা। ফাওটা এত সুন্দর, তাইলে আসলটি কত সুন্দর হতে পারে। আল্লাহু আকবার। এরকম জান্নাতের ভিতরে এবার জান্নাতের একখান ঘর হবে। জান্নাতীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, দুটি জান্নাত হবে সোনার চাঁদির জান্নাত। আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, তার ভিতরে যত বর্তন বাসন হবে সব হবে চাঁদির। ওয়া জান্নাতানে মিন জাহাবিন, দুটি জান্নাত হবে স্বর্ণের নির্মাণ, তার ভিতরে যত বর্তন হবে সব হবে কিসের? সোনার। আর আরেকটা জান্নাত নবীজি বলছেন ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লা খাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। জান্নাতের জন্য জান্নাতের ভিতরে স্ত্রী নিয়ে থাকার জন্য একটা কোয়ার্টার হবে, একটা মহল হবে। আচ্ছা ভাই আপনারা বলেন, এবার বলবেন মুলবি সাহেব তাইলে একটা জান্নাতের জান্নাত বা কতখানি হবে? अच्छा मोदी ए भैया मोदी के जाना तारा मौलाना काहे ना जाने, एक तो बच्चा बच्चा जाने ला जो कुल देश के बेच के खावैला। आई रे मोदी पता ना कब छुट्टी तो हर गोदी जियल मुश्किल कोई दिले बा भैया, हाय बिल लाला के परेशान कोई दिले बा। का बताई देश के हालत कुछ ठीक नहीं है। तो भैया हमनी के झारखंड बिहार में अमन बा, मां हमनी के शांति में बनी जाए। तो ए भैया रउए लोग बताई कि मोदी ये देश के बादशाह के बड़न मोदी जी बड़न, तो मोदी जी के एक एक घर बाकी बहुत सारा घर बा। मोदी एकटाई बाड़ी ना मेले बाड़ी আছে একটাই থাকার একটা বাড়ি, কিন্তু কলকাতায় একটা অফিস বাড়ি আছে না নাই? পাটনায় আছে না নাই? রাঁচিতে মোদির অফিস আছে না নাই? আছে। তাহলে একটা দেশের বাদশা হলে যতগুলো রাজ্য আছে আসবে ঘুরবে থাকবে, তার জন্য প্রত্যেক জায়গাতে ওর অফিস আছে বাড়ি আছে। হ্যাঁ আছে। আল্লাহর জান্নাতে যে বলবেন যে মুফতি সাহেব তাহলে কয়টা জান্নাত পাবে? কেনে আর এক জায়গাতে কইছেন দুইটা চাঁদির জান্নাত, এক জায়গাতে বলছেন দুটো সোনার জান্নাত, ফের এক জায়গাতে বলছেন একটা স্ত্রী লয়ে থাকার লাগা কুয়াটার, ও ফের কিসের বানা? লুলু মোতি দিয়া বানা। তাইলে মাওলানা সাহেব তাইলে এত গালা কেনে? হাজী ভাই মুসলিম শরীফের হাদিসে এসেছে যেটা জান্নাতের ভিতরে সবচাইতে গরীব লোক হবে তার সম্পত্তি হবে দুনিয়ার 10টা দেশ যতখানি জায়গাতে আছে এতখানি জায়গা। পড়েন আলহামদুলিল্লাহ। 10টা দেশের সমতুল্য জায়গা, 10টা বাদশার মিলকিয়ত যতখানি হয়, মোদির মতন বাদশাহী 10টা বাদশার সমান এতখানি জায়গা হবে জান্নাতের ভিতরে একটা জান্নাতীর। তাহলে ইয়ার কতটি অফিস হওয়া দরকার? এ লেগে জায়গা জায়গা থাকবে ঘুরবে, তার লেগে কোনটি সোনার বিল্ডিং হবে কোনটি চাঁদির বিল্ডিং হবে। আচ্ছা আপনার বালতে টাইলস লাগা আছে, তো কইছে জুতা খুলে একটা মায়ের লোক সেন দেখেছে টাইলস লাগিয়ে, হ্যাঁ তো ছি আন্দাজ বিচার নাই মুস্ত মায়ের লোকটা কি কইলে আন্দাজ বিচার নাই, আর মুস্তে মুস্তে তুই লাগছে কইল যে কানা হে গলা চাপ্পল নিয়ে ঢুকিয়ে দিচ্ছে। বলবে কিনা সামান্য টাইলসের বাড়ি হলে যদি চাপ্পল নিয়ে না যেতে দেন, তাহলে আল্লাহ জান্নাত হলো সোনার আর চাঁদির। হ্যাঁ মুহিরা মুনি মুক্তার এই জান্নাতের ভিতরে আল্লাহ পেশাব পায়খানা করতে দিবে? তার লেগে জান্নাতি লোকের আল্লাহ পেশাব পায়খানাই রাখেনি। এবার আদম পায়খানা করতে লাগলো, হাওয়া আলাইহিস সালাম পায়খানা করতে লাগলেন। এবার তখন আল্লাহ কি করলেন? দুজনকে না এই জান্নাত খারাপ করা যাবে না, কি করলেন? দুনিয়াতে ফেলে দিলেন।
ফেলে দিলেন তো এত বড় দুনিয়াতে কোন মানুষ নাই, জন নাই, কোন জীব নাই, জন্তু নাই, এত বড় দেশের ভিতরে, এত বড় দুনিয়াতে মাত্র দুটো লোক, তারপরে ফের দু জায়গায় একসাথে যদি দুজন থাকে তাকে সাহস থাকে, কিন্তু আল্লাহ করলেন কি দুজনকে দু জায়গাতে ফেললেন রাগে। এবার কাঁদছে আর আল্লাহ তারিখে বলছে কতদিন পরে দেখা হয়েছে, তো 200 বছর পরে। আল্লাহু আকবার। একলাই হাওয়া কাঁদছে ওদিকে, এদিকে আদম আলাইহিস সালাম কাঁদছেন আর কি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হে আমাদের রব, যালামনা আনফুসানা আমরা নিজের আত্মার উপরে জুলুম করেছি, নিজের উপরে নিজে জুলুম করেছি, ওয়া তারহামনা তুমি আমাদের প্রতি রহম করো, যদি রহম না করো আল্লাহ লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা বরবাদ হয়ে যাব। কোন না জানি বড় ভুল করেছিলেন, গাছের আল্লাহ মানা করেছিলেন, ফল খান খেয়ে নিলেন, তার লেগে আল্লাহ দুনিয়াতে ফেলে দিলেন রাগে। ফের তওবা করলেন, আল্লাহ কবুল করলেন। বলবেন কি মুসা আলাইহিস সালাম উনি একজন নবী, কোন না জাইনে বুঝে ভুল করেননি, কি একটা ছোট্ট ভুল করেছিলেন, তবে এই ভুল দুনিয়াতে এত ডরাইলেন, আখিরা কিয়ামতের দিন যখন মুহাম্মদের উম্মত দৌড়াতে যাবে আদম আলাইহিস সালামের কাছে, সেই দিন এই ভুলের কারণে আল্লাহকে দেখে ভয় করে বলবে আমি সুপারিশ করতে পারবো না, কেন আমি একটা বিরাট ভুল করেছি। চিন্তা করেন মুসা আলাইহিস সালামের কি ভুল। একদিন মুসা আলাইহিস সালাম চলে গেছেন। মুসা আলাইহিস সালাম একটু আলাদা মেজাজের মানুষ ছিলেন, মানে রাগী মেজাজের একটু মানুষ ছিলেন, আর একটু